রবিবারে স্পন্দনের পৈতে তো ভালোই ভালোই মিটে গেছে। আজকে মঙ্গলবার, আমরা যাচ্ছি বক্রেশ্বর মন্দিরে স্পন্দনকে প্রণাম করাতে। গতকাল মাঝরাত্রি থেকে বেশ ভালো রকমেরই বৃষ্টি শুরু হয়েছিল, আর তার রেশ চলছে প্রায় সকাল অবধি। সেই কারণে আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। আমরা 4 জন এখন বক্রেশ্বর যাচ্ছি, হাজব্যান্ড, আমি, স্পন্দন আর স্পন্দনের দিদিভাই, মানে ভাসুরের বড় মেয়ে। স্পন্দনের এই দিদিভাই স্পন্দনের সঙ্গে সারাক্ষণ লেপ্টে থাকে। এদিকে ভাই বোনের মধ্যে দাঙ্গা হাঙ্গাও চলছে। আবার যখন দুটিতে ভাব হয়ে যায় তখন ওদের আর টিকি পাওয়া যায় না, তখন দুজনে মিলে দল পাকিয়ে বদমাইশি করে। এই সেই বক্রেশ্বর মন্দির। আপনারা হয়তো অনেকেই এসেছেন, অনেকেই জানেন এই মন্দিরের কথা। তো আমাদের শ্বশুরবাড়ির কুলদেবতা হচ্ছেন বাবা বক্রেশ্বর। তো হিসেব মতন স্পন্দন এই বাড়িরই ছেলে, আর স্পন্দনের পৈতেও এই মন্দির থেকেই হবার কথা ছিল। কিন্তু যা হয়, আমরা যেহেতু দূরে থাকি, বিভিন্ন রকম অসুবিধার কারণে এই মন্দির থেকে আর দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া আমার শ্বশুরবাড়ির সব ছেলেদের পৈতে এই মন্দির থেকেই হয়েছে। আমরা যেহেতু বাইরে থাকি, তাই বছরে অন্তত একবার এই বক্রেশ্বর মন্দিরে আসার চেষ্টা করি। প্রতি বছরই স্পন্দনের জন্মদিনের টাইমটাতেই বেশিরভাগ আসা হয়। আর ওই যে দূরে বাড়িটা দেখছেন, ওপরটা টিনের ছাউনি, এটাই হচ্ছে স্পন্দনের আসল ভিটেমাটি। স্পন্দন কলকাতায় জন্মাক বা দুবাইতে থাকুক, ওর আসল রুট বা শিকড়টা কিন্তু এটাই। কিন্তু এই বাড়িতে কেউই থাকে না, দীর্ঘদিন ধরেই তালাবন্ধ আছে। এবার দীর্ঘদিন মানুষজন না থাকলে যা হয়, ঝোপ জঙ্গল তৈরি হয়ে গেছে, সাপ খোপ থাকতে পারে। তো সেই জন্য বাড়ির ভেতরে আর যাওয়া সম্ভব হলো না। বাইরে থেকেই স্পন্দনকে বললাম, নিজের ভিটে মাটি একটু প্রণাম করো। আমরা ওকে সবসময় এই শিক্ষাটাই দিই যে তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আর যত বড় মানুষই হও না কেন, নিজের মূল শিকড়টাকে যেন কখনো ভুলে যেও না।